আজকের এই বিশেষ স্বাস্থ্য বিশ্লেষণে সবাইকে সাদর আমন্ত্রণ। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু নিয়ে কথা হবে। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য জানা এবং তা মেনে চলা কতটা জরুরি সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। আজ এমন একটি রোগ নিয়ে আলোচনা করা হবে যা একসময় রীতিমতো আতঙ্কের কারণ ছিল, আর সত্যি বলতে এখনও সামান্য অবহেলায় এটি বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আজকের এই বিশ্লেষণে হামের খুঁটিনাটি এবং এর থেকে বাঁচার উপায়গুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। হাম প্রতিরোধে আসলে কি করা উচিত? এই প্রশ্নটা বর্তমানে ভীষণ প্রাসঙ্গিক এবং জরুরি। হাম বেশ পুরনো একটি রোগ হলেও বিশ্বজুড়ে এখনও কিন্তু এর প্রাদুর্ভাব দেখা যায়। প্রশ্ন হলো, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এই যুগে এসেও কেন এই রোগ নিয়ে আমাদের ভাবতে হচ্ছে? এর মূল কারণটা হলো সচেতনতার অভাব। যখনই সতর্কতায় কিছুটা ঢিল দেওয়া হয়, ঠিক তখনই এই রোগটি সমাজে খুব দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়। তাই শুরুতেই এই বড় প্রশ্নটি সামনে রাখা হয়েছে, যাতে আমরা এর সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারি। প্রথমেই জানা দরকার হাম জিনিসটা আসলে কি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, হাম একটি মারাত্মক রকমের ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটি এতটাই দ্রুত ছড়ায় যে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা সুস্থ মানুষদের মধ্যে খুব সহজেই এটি সংক্রমিত হতে পারে। হাঁচি বা কাশির মাধ্যমে এর ভাইরাস বাতাসে ছড়ায়, আর ভাবুন তো, সেই বাতাসে শ্বাস নিলেই সুস্থ মানুষ আক্রান্ত হতে পারে। শুধু তাই নয়, রোগটি কখনো কখনো অত্যন্ত মারাত্মক রূপ নিতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতাও দেখা দিতে পারে। এই কারণেই এটি শুধু একটি সাধারণ রোগ নয়, বরং এমন একটা বিষয় যেখানে সমাজের সকলের তাৎক্ষণিক মনোযোগ দেওয়াটা একদম অপরিহার্য। এখন দেখা যাক হামের লক্ষণগুলো ঠিক কি কি। আর এই অংশটি দারুণভাবে তুলে ধরছে এর প্রধান সতর্কমূলক লক্ষণগুলো। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, প্রথম লক্ষণটি হল তীব্র জ্বর। জ্বরের কয়েকদিন পর থেকে মুখে এবং সারা শরীরে লালচে র্যাশ বা ফুসকুড়ি উঠতে শুরু করে। সাধারণত মুখমণ্ডল থেকে শুরু হয়ে ধীরে ধীরে এটা পুরো শরীরেই ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি শ্বাসতন্ত্রের কিছু সমস্যা, যেমন অবিরত কাশি, নাক দিয়ে পানি পড়া বা সর্দি এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণগুলো স্পষ্টভাবে প্রকাশ পায়। এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখা দিলেই মুহূর্তের মধ্যে সতর্ক হওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। লক্ষণ তো জানা হলো, এবার আসা যাক এর সবচেয়ে কার্যকরী সমাধানে, প্রতিরোধ ও টিকা। এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো, হাম প্রতিরোধের জন্য কিন্তু কোনো জটিল বা ব্যয়বহুল পদ্ধতির আদৌ প্রয়োজন নেই। হামের বিস্তার রোধ করার জন্য সবচেয়ে কার্যকরী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতিটি হল সঠিক সময়ে টিকা নেওয়া। ঠিক একটা মজবুত ঢালের মতো, টিকা শরীরে প্রবেশের পর ভাইরাসের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে। ফলে পরবর্তীতে হামের ভাইরাস আক্রমণ করলেও শরীর তা অনায়াসে প্রতিহত করতে পারে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পুরো সমাজকে সুরক্ষিত রাখার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। চলুন সাম্যের দিকে এগোই এবং দেখি কিভাবে এই সুরক্ষা বলয় তৈরি হয়। টিকা দেওয়ার একটি একদম সুনির্দিষ্ট সময়সূচি রয়েছে। সাধারণত শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এরপর শিশুর বয়স যখন 15 মাস, তখন দ্বিতীয় ডোজ দেওয়াটা অত্যন্ত জরুরি। এই দুটি ডোজ সম্পন্ন করার মাধ্যমেই একটি শিশুর শরীরে হামের বিরুদ্ধে আজীবন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। ব্যাপারটা দারুণ না? স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা টিকাদান কর্মসূচিগুলো থেকে খুব সহজেই এই সেবা পাওয়া যায়। নিয়ম মেনে এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করলেই সমাজে প্রতিটি স্তরে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। সব শেষে জনসচেতনতা নিয়ে একটু কথা বলা যাক, যা আমাদের বৃহত্তর সামাজিক দায়িত্ব। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি গভীর চিন্তার বিষয় সামনে রাখতে চাই। হামের বিস্তার চিরতরে বন্ধ করতে একটি সমাজের সম্মিলিত দায়িত্ব ঠিক কতটা? উত্তরটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই লুকিয়ে আছে। শুধুমাত্র নিজের পরিবারের শিশুদের টিকা দেওয়াই কি যথেষ্ট? একদমই নয়। আশেপাশের প্রতিটি শিশু যেন টিকার আওতায় আসে তা নিশ্চিত করাও আমাদের সবার দায়িত্ব। সঠিক স্বাস্থ্যবার্তা ছড়িয়ে দেওয়া, ভ্রান্ত ধারণা বা গুজব প্রতিরোধ করা এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তা করার মাধ্যমেই একটি সুরক্ষিত স্বাস্থ্যবলয় তৈরি করা যায়। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এই মারাত্মক রোগটিকে চিরতরে ইতিহাসের পাতায় বন্দী করে ফেলা নিশ্চিতভাবেই সম্ভব। সুস্থ থাকুন, সচেতন থাকুন।